মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথাও যেতে দেবো না আমি তোমাকে, এভাবেই তোমাকে আমি জড়িয়ে ধরে থাকবো। তুমি এখন 24 ঘন্টা এই বাড়িতেই থাকবে, দিদির খেয়াল রাখবে, বুঝতে পেরেছো? আর আমি আরেকজন লোককে রেখে দেবো বাকি কাজকর্ম করার জন্য। ওমা, মাত্র দুজন? তুমি একটা গোটা পল্টন বাড়িতে রাখবে না? হ্যাঁ, দরকার হলে তাই রাখবো। আই এম ভেরি সিরিয়াস রাই, আর কি করো না কিন্তু। আর তোমাকে তো এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তুমি কেন ভাবছো? এবার থেকে সবকিছু আমি আমার মতো হ্যান্ডেল করব, তুমি একদম ইন্টারফেয়ার করবে না কিন্তু, আমি বলে রাখছি। নমিতা দি, বাড়িতে এখন থেকে কি কি রান্না হবে আর কি কি কাজ আছে সে সব কিছু তুমি দেখবে, তোমার ডিপার্টমেন্ট, বুঝেছো? আর একজন হেল্পারের প্রয়োজন, তুমি কাউকে দেখে দিতে পারবে? তোমার চেনা পরিচিত হলে ভালো হয় আর কি, বুঝতে পেরেছো? মোট কথা হলো, দিদিকে কোনো রকম কাজ করতে দেওয়া যাবে না, কোনো রকম টেনশন দেওয়া যাবে না। হ্যাঁ, উনি এখন শুধু রেস্ট করবেন, আরাম করবেন, শুয়ে বসে দিন কাটাবেন, বুঝেছো? ও, আর যদি কিছু আনতে হয়, যদি কাউকে কিছু বলতে হয়, আর যদি কোনো কাজ থাকে তুমি আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? আর দিদি যদি কথা না শোনে, যদি কোনো কাজ একা করতে যায়, আমি তোমাকে দিচ্ছি অধিকার, তুমি বকে দেবে, জোর বকুনি দেবে, আর না হলে আমাকে বলে দেবে তুমি, বুঝেছো? নমিতা দি, চায়ের তেষ্টায় গলাটা না শুকিয়ে যাচ্ছে। আমার কপালে কি একটু চা জুটবে, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আজে বাজে ভাষণই তুমি শুনে যাবে? আজে বাজে ভাষণ? হ্যাঁ। আমাকে একটু চা করে দাও তো। বৌদি, এখন থেকে তুমি আমাকে বকবে না, আমি তোমাকে বকবো। গুড, যাও। কি হচ্ছে এসব অনির্বাণ? যেটা হওয়া দরকার সেটাই হচ্ছে। তুমি অফিসে যাবে না আজকে? আজ অফিস নেই? আচ্ছা, যাবো, একটু দেরি করে যাবো, বলে রেখেছি। আর আমি অফিস দেরি করে গেলে কোনো অসুবিধা হবে না, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। চলো ঘরে চলো, রেস্ট নেবে, চলো। একটু পরে যাই না, একেবারে চাটা খেয়ে তারপর ঘরে যাব। তুমি বসো না এখন একটু এখানে। খুব ধকল গেছে আজ, অনেকগুলো টেস্ট করাতে হয়েছে। একটা কথা বলবে? কেন এত টেনশন করছো অনির্বাণ? প্লিজ টেনশন করো না। দেখো, তুমি কিন্তু আমাকেও ভয় পাইয়ে দিচ্ছ। একটু ইজিলি নাও না ব্যাপারটাকে। কেন এরকম করে ভাবছো বলো তো? ইজিলি নাও বললে কি আর ইজিলি নেওয়া যায় রে? বাট অ্যাকচুয়ালি ইউ আর রাইট। আমি চেষ্টা করবো যাতে আমি আমার টেনশন তোমার উপর প্রজেক্ট না করে ফেলি। আমার সত্যি এতটা টেনশন করা উচিত নয় এই সময়। আসলে আমার না নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। সবকিছু জেনে শুনেও তোমাকে আমি এত বড় একটা রিস্কের মধ্যে ফেলে দিলাম। অনির্বাণ, এবার কিন্তু আমার সত্যি সত্যি মনে হবে আমি যাকে ধারণ করছি, যাকে এই সংসারে নিয়ে আসছি, সে অবাঞ্ছিত। তুমি বারবার কেন এক কথা বলছো? কেন এরকমটা ভাবছো? সে অবাঞ্ছিত না রাই, একটুও না। সে আমার জীবনের সব থেকে কাঙ্ক্ষিত। আমি কবে থেকে ভেবেছি এমনই একটা নিটোল পরিবার হবে আমার, যেখানে তুমি, আমি আর একটা ছোট্ট তুমি। আচ্ছা, তার মানে তুমি তোমার মেয়ে চাই, তাই তো? যাকে তুমি আমি আনছি, আমি তাকেই চাই। তবে এটা ঠিক, মেয়ে হলে আমি একটু বেশি খুশি হব। ওকে, তাহলে ছেলে হলে আমি তাকে বলে দেব যে বাবা, তোমার বাবা কিন্তু তোমাকে পেয়ে একটু কম খুশি। রাই, ভাবছি এখন এই কয়েকটা মাস আমি ওয়ার্ক ফ্রম হোম করব, তোমার কাছে থাকবো, তোমার পাশে থাকবো। এই যে চা। হ্যালো, কে? কি হয়েছে? হ্যাঁ, ও ভালো আছে তো? হাসপাতালে? কোন হাসপাতালে? ডাক্তার কি বলছে? ভালো আছে? না না, আমি আসছি, যে ট্রেন পাবো সেই ট্রেনে উঠেই চলে আসবো। আমি আসছি। নমিতা দি,
কি হয়েছে? আরে কাঁদছো কেন? কি হয়েছে সেটা বলবে তো। বৌদি, আমার একটা মাত্র মেয়ে, আমি অনেক শখ করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বরটা খুব মারে। কিছু একটা সর্বনাশ হয়েছে বৌদি। বলছিল নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়ে নাকি পড়ে মাথা ফেটে গিয়ে রক্তারক্তি হয়েছে। বৌদি, বৌদি আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে বৌদি। হ্যাঁ হ্যাঁ, তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না, যেতে তো হবেই তোমাকে। আচ্ছা দাদা ছেড়ে দিয়ে আসবে তোমাকে, তুমি যাও না, একটু ছেড়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি আছি, আমি ছেড়ে দিয়ে আসছি। না না, অত কিছু করতে হবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু বৌদি, তুমি একা থাকবে এই সময় তো আমার তোমার কাছে থাকা দরকার। কিন্তু মেয়েটা এই সময় কি বাধালো, এখন আমি কি করবো বৌদি? নমিতা দি, তুমি এখন প্লিজ এসব ভেবো না, এখন তাড়াতাড়ি বেরোনোর ব্যবস্থা করো, বেরো আগে। আর যদি কোনো দরকার হয় আমাদের ফোন করবে, কিন্তু থানা পুলিশ করতে হলে তাই করবে, ভয় পাবে না একদম। হ্যাঁ, আমি আর তোমার দাদা সবসময় তোমার পাশে আছি, যাও। বৌদি, যত তাড়াতাড়ি পারবো আমি চলে আসবো, তুমি একটু সাবধানে থেকো বৌদি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, এখন বেরো নমিতা দি। রাই, আরে কি হলো, এত সময় লাগছে কেন? তুমি ঠিক আছো তো? আরে কি হলো, সাড়া দিচ্ছ না কেন রাই? বাবারে বাবা অনির্বাণ, আমি ফ্রেশ হচ্ছি, একটু সময় লাগবে না? একদম ঠিক আছে আমি, তুমি চিন্তা করো না। আর তুমি কি সেই থেকে বাইরে দাঁড়িয়ে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, আমি অসুবিধা নেই। তোমার কোনো দরকার হলে তুমি আমাকে ডেকো। সত্যি? কি দেখছো? আস্ত আছি কি না? বাথরুমে গেছিলাম অনির্বাণ, জীবন যুদ্ধে নয়। তাতে কি? কোনো সারা শব্দ নেই, আমার টেনশন হচ্ছিল। এই শোনো শোনো শোনো, এরপর থেকে যখনই বাথরুমের ভেতরে যাবে লক করবে না ভেতর থেকে, আমার টেনশন হয়। কোনো অসুখ বিসুখ হলে, কোনো অসুখ। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, একদম বাড়াবাড়ি হচ্ছে। তুমি এতগুলো মাস ধরে আমার সঙ্গে এইভাবে যদি এই কাণ্ডটা করে যাও না, তাহলে আমি পাগল হয়ে দেশত্যাগী হব বলে দিলাম। আগে পা মোছো, পরে দেশত্যাগী হবে। আগে পা মোছো, পায়ে জল আছে, স্লিপ কাটবে, পা মোছো। বাবা রে বাবা, একটা মানুষ যদি সারাক্ষণ এরকম টিকটিক করে যায় তাহলে কি করব, কোথায় যাব আমি? আমি সত্যি, আমি ঠিক চলে যাব কোথাও। দেখো, কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথাও যেতে দেবো না আমি তোমাকে, এভাবেই তোমাকে আমি জড়িয়ে ধরে থাকবো। এই সাবধানে। আমার ছানা আর আমার ছানার মা দুজনেই এখন আমার দায়িত্বে। তাদের গায়ে যাতে একটি আচরণ না পড়ে সেটা তো আমাকেই দেখতে হবে। এবার বলো, পালাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।